ফেসবুকে বললে, কিন্তু আমার পাশে যিনি আছেন, হ্যাঁ অবশ্যই জেনিফার কাছে তো যাবই। তার কারণ হচ্ছে যে বিষয় নিয়ে উঠছে, একে তো সেলিব্রিটি মানুষ, তাই আবার সুন্দরী, তাই আবার গায়িকা, মানে এত এত গুণ, তাহলে সেই গুণে একটু মানুষ লবণাক্ত অনুভব করবে না, এ তো হতে পারে না। তো একটু জেনিফার কাছে শুনবো। না, পুজোর সময় বেরোলে তো নিশ্চয়ই ছেলেরা তো পেছন ধরতো আমাদের। তবে তখন কি ছিল না, যে এখন যেমন ব্যাপারটা একদম অন্যরকম হয়ে গেছে, তখন টোন্টিং ব্যাপারটা ছিল, পেছন পেছন যাওয়া, কথা বলার চেষ্টা করা, নতুন নতুন একটা ফিলিংস, যে আর ঠিক সিনেমার মতন করার একটা চেষ্টা, যে সিনেমা যেরকম হিরোইনের পেছনে হিরোরা দৌড়চ্ছে, সেই রকম একটা ব্যবস্থা। তো তখন আমাদের ভালোই লাগতো, কিন্তু তার সাথে ভয়ও লাগতো, কারণ প্রথম এইরকম ছেলেরা পেছন করছে, কিরকম কি জানি, তারপর আরেকটা বাড়ির লোক দেখে নেবে। হ্যাঁ, আরেকটা আমাদের এখনকার জেনারেশনে যেমন একদমই নেই, যে ভয়ের ব্যাপারটা নেই, কে দেখলো কে না দেখলো বয়ে গেল। কিন্তু আমাদের বাবার বন্ধু কোন কাকা, অমুক কাকাও দেখে ফেলতে পারে, জেঠুও দেখে ফেলতে পারে, মেয়েও দেখে ফেলতে পারে, প্রচুর ভয়, মানে প্রচুর এই ভয়। একটা বিশাল এখন এই ব্যাপার। ভয়টা নেই কারণ, সেখানেই সন্ধ্যা হয়, হতেও তাই, হ্যাঁ হতেও তাই। আর আমার এত রেস্ট্রিকশন ছিল বাড়িতে, যে বেশিক্ষণ তো বাইরে থাকা চলবে না, ঠিক আছে, তারপরে এসে মণ্ডপে এসে বসো, তারপর বাড়ি ঢুকে যাও, বাইরে বেশিক্ষণ থাকা চলবে না, 9টার মধ্যে বাড়ি একদম। একদম। অমিত কিন্তু মিটিমিটি হাসছে। হ্যাঁ, অমিতদা তো হাসছে, কারণ এই একটা এমন বিষয় যেটা সবাইকে কিন্তু স্মৃতি রোমন্থন করিয়ে দিচ্ছে। এবার ব্যাপার হচ্ছে যে অপুদা যেমন বলবেন না, আবার গানেরও ব্যাপার আছে, কখন পেছন থেকে গান শুনিয়ে দিত, গান শুনে। হ্যাঁ, এটা কিন্তু তবে একটা পুজোর আলাদা সময় craze। প্রেমটা অনেক বেড়ে উঠতো, যারা মানে রিয়েল প্রেমিক প্রেমিকা, তারা তো অনেক জল্পনা কল্পনা করতো কি করে বেরোবে, বাড়ির লোকের থেকে লুকিয়ে লুকিয়ে কি করে বেরোনো হবে। সেই সব দিন আমি দেখেছি, সেসব আমার বান্ধবীদের দেখেছি, এবং তারা অনেক কষ্টে সৃষ্টে বেরোতো, মানে অনেক ভয়, একটুখানি কথা বলতেও তাদের চতুর্দিকে তাকাতে হতো, এইরকম অবস্থা, যেহেতু পুজোর সময়। তবে এটাই আমি, হ্যাঁ, এটা যেমন তুমিও পেয়েছো, এটা আমিও পেয়েছি, এই ধরনের বিষয়টাই বলছি, যে ওই প্রেমটা না ঠিক একটা বেশ সুন্দর প্রেম ব্যাপার ছিল। যেমন সাহিত্য, এই যে সাহিত্যের যে প্রেম আমরা যখন পড়েছি, সেই যে একটা ব্যাপার, ওই ব্যাপারটা কোথাও গিয়ে আমরা পেয়েছি, যেটা এখনকার জেনারেশন ভীষণ মিস করে বলে আমার মনে হয়। কারণ এত সহজ, এখন খুব সহজলভ্য, কারোর কাছে পৌঁছানোটা, এফোর্ট দিতে হয় না, ভয় ডরটাও নেই একদম। না, এখন তো হাতের মোবাইল স্ক্রল করলেই অনেকটা হাতের নাগালে চলে আসে। অমিতদা এখনো কি বলে না, অমিতদা এখনো পর্যন্ত সেই গৃহযুদ্ধের ভয় পায়নি, এখনো যুদ্ধক্ষেত্রে নামেনি। তো অমিতদার ক্ষেত্রে সেটাই আমি বলছি, যে অমিতদা ফাইনাল সিলেকশনটা হয়নি। হ্যাঁ, ঠিক। আর মানুষ তো উৎসব হচ্ছে প্রেমে পড়ার, বারবার, এই তো নতুন কিছু নয়, ছিল আছে থাকবে। প্রেমেরই গান হয়ে যাক। উত্তম বাবু হবে। আচ্ছা, উত্তম বাবুরও জন্ম শতবর্ষ। হ্যাঁ, একদম। আমি চেয়েছে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়েছে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়েছে দেখি সারাদিন। কবরীতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাপা। কবরীতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাপা। তাই কি আকাশ হলো আজ, তাই কি আকাশ হলো আজ,
দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। উত্তম বাবুর মুখ মনে পড়ছে, দারুণ দারুণ এবং একদম। একই সাথে কিংবদন্তি শ্যামল মিত্র, এই গান দেওয়া নেওয়া এবং শ্যামল মিত্র কোথাও যেন জড়িয়ে গেছেন। এসব অবিস্মরণীয় সুর এবং উত্তম বাবুর ওই মুখ অসাধারণ। সত্যি। এবং দাদা এটা আমি একদম মানে এটা না বললেই নয়, এই যে গানটা যখন দাদা শুরু করলো, গানটা ব্যক্তিগতভাবে আমার ভীষণ পছন্দের, কিন্তু তার সাথে সাথে এটাও যে এই যে গানগুলো, এই যে সৃষ্টিগুলো একইভাবে প্রাসঙ্গিক এখনকার জেনারেশনকেও এই গান আমি শুনেছি, তারা সেই উদ্যমেই শোনে। এবং মহানায়ক উত্তম কুমার, তার মুখটা সত্যি ভালোবাসা, প্রেম বা এই যে ফিলিংসগুলো, নায়কোচিত মুখ মানে কিন্তু উত্তম বাবুর মুখ আমাদের চোখের সামনে বারবার ভেসে ওঠে। একদম। শুধু এখনো তাই ভেসে নয়, ওঠে। তুমি এখনো দেখবে, এখন এই যে যেটা অপু বলছিল যে এই পুজোর গান যেটা আমরা অপেক্ষা করতাম, এখন তো সেভাবে পুজোর গান হয় না, হয়তো হয় ওই যেরকম সিঙ্গেল হচ্ছে সবাই সমাজ মাধ্যমে সেগুলো দেখা যায়, কিন্তু তুমি যদি মাইকে শোনো, সে তুমি মফস্বল বলো, গ্রাম বলো, প্রত্যন্ত গ্রাম বলো বা শহর বলো, আমাদের এই কলকাতাতেও পুরনো গান, সবই সেই পুরনো কিন্তু গান। পুরনো গান এখনো সেই শ্যামল মিত্র, সলিল চৌধুরী থেকে শুরু করে এর বাইরে হেমন্ত বেরোনোর মুখোপাধ্যায়, কোথাও আরতি, কোনো জায়গা নেই। হ্যাঁ কোনো জায়গা নেই। কোথাও সেই বলে না পুরনো যে গান পুরনো গান এখনো নতুন, বরং নতুন পুরনো হয়ে যাচ্ছে। আর পুরনো গানগুলোকে নানান ভাবে ফিরিয়ে আনা হয়, কখনো একদম। রিমিক্স, কখনো মানে রিমেক, নানান ভাবে মানে সেই পুরনো গানগুলোকে আমরা ভাঙতে ভাঙতে আর শুনতে চাই বলেই আবার ফিরিয়ে আনি। আরেকটা কথা আমার মনে পড়ে যে উত্তম কুমারের 100 বছর আমরা এটা ঠিক মনে হয় না, মানে উত্তম কুমার আমাদের কাছে উত্তম কুমার সেই উত্তম হ্যাঁ, কুমার, এটা একদম মানে যে 100তে এসে উত্তম কুমার হ্যাঁ, 100 নয় কখনোই। হ্যাঁ, এটা হয়তো কাগজে কলমে খাতায় ওনার বয়স উত্তম 100 কুমার হচ্ছে, বাঙালির কাছে চিরকুমার। চিরকুমার, একদম, চিরকুমার। চিরকুমার। ঠিক, ঠিক। ভীষণ সুন্দর। এবং সত্যি উত্তম বাবুর কথায় দাদা একটা কথা আমি বলে দিই, যে ওঙ্কার বাংলা যারা দর্শকরা রয়েছেন, একেবারে উত্তম বাবুর যেহেতু জন্মশতবর্ষ এবারে আমরা সকলেই পালন করেছি, এবং সেক্ষেত্রে ওঙ্কার বাংলার পর্দায় কিন্তু টেলিকথা আসে, প্রতি শনিবার আসে, এবং সেই টেলিকথায় কিন্তু আমরা একজনকে পেয়েছিলাম, উত্তমবাবুর একেবারে পার্সোনাল সেক্রেটারি হিসেবে তিনি কাজ করার সুযোগ পেয়েছেন। শ্রী সাধন বাগচির একটি ইন্টারভিউ নেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল, এবং সেখানে অনেক না বলা কথা, অনেক না জানা কথা কিন্তু আমরা সেখানে ক্যামেরাবন্দি করে এনেছিলাম, যেটা টেলিকাস্ট অলরেডি হয়ে গেছে। ওঙ্কার বাংলার যারা দর্শকরা রয়েছেন, যারা দেখে নিয়েছেন, তাদের তো নতুন করে বলার কিছু নেই, আর যারা মিস করে গেছেন তারা কিন্তু চটপট গিয়ে দেখে নিতে পারেন। তো পুজোর পরে আমরা আবার টেলিকাস্ট করবো, আপনারা যারা দেখেননি অবশ্যই উত্তম কুমার শতবর্ষে এটা দেখবেন। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন আমি আসি, আমি প্রথম ছবি মালা বদল আমার গায়িকা নায়িকা, তো প্রসেনজিতের সাথে আমার মানে অপোজিটে উনি আমার হিরো ছিলেন। তা এখন আমার মনে হয় যে ওই জেনারেশনে আমি জন্ম নিলে হয়তো উত্তম কুমার আমার অপোজিটে হিরো হতেন। একদম, তো সেটা that is, একটা আলাদা পাওয়া। ভেরি ভেরি নাইস। কিন্তু মানে এটা কি ভেবে দেখেছো যে তুমি যতই সুদক্ষ অভিনেত্রী হও না কেন, উত্তম বাবুর সামনে ডায়লগ মনে একদমই কিছু রাখাটা না, ডায়লগে ভুলে যেতাম হয়তো। তো বুম্বাদা যখন প্রথম আমি মালা বদলে গান গাইতে যাই, আমাকে অভিনয় নেয়, এবং আমাকে যখন ডিরেক্টর জিজ্ঞেস করে যে তুমি হিরোইন, তুমি গাইছো প্রত্যেকটা গান, তুমি কি জানো হিরোকে তোমার অপোজিটে? কারণ আমার অপোজিটে কো সিঙ্গার সানুদা গাইছে, আমার অপোজিটে বুম্বাদা হিরো, আমার মা সুমিত্রা দেবী, মাসি রুমা গৌঠাকরতা, মানে সবাই লিজেন্ডস, আমি একদম নতুন ছোট্ট। তখন আমি মনে করছি আমি অত ডায়লগ ভুলে যাবো তখন। যাক, সেই সেইরকমই অবস্থা। অভিজ্ঞতাটা আপাতত মানে তোমার প্রাপ্তির তালিকায় অনেক উঁচু জায়গায় রয়েছে। প্রচুর প্রচুর, মানে এটা মানে অনেকের জীবনে খুব কম হয় এত বড় ব্রেক, যে আমি প্লেব্যাক করতে গিয়ে একজনকে হিরোইন নিয়ে নেওয়া, তাও লিডিং হিরোইন, লিড হিরোইন, এবং এত বড় একজন হিরোর সাথে যিনি এত নাম, ওনাকে এত লোকে ভালোবাসে। তা সেটাই বলছি যে সেই জেনারেশনে হয়তো উত্তম কুমার আমার অপোজিটে থাকলে সত্যি আমি ডায়লগ ভুলে যেতাম। সত্যি উত্তম বাবুর স্বপ্ন।